দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। মোবাইল দেন, মোবাইল দেন, মোবাইল দেন, মোবাইল দেন, মোবাইল চোর, মোবাইল, আপনার ক্ষমতা কি করে, আপনার ক্ষমতা কি করে মোবাইল নেয়ার, মোবাইল নেয়ার আপনার ক্ষমতা। দাঁড়িয়ে আছে পাশাপাশি দুটি বাইকের রেজিস্ট্রেশন নম্বর একই। ভাবুন, চাঞ্চল্যকর ছবি ধরা পড়েছে আরামবাগের করুণা মার্কেট সংলগ্ন একটি বেসরকারি নার্সিংহোমের সামনে। স্থানীয় মানুষদের এবং পাশাপাশি দোকানদারদের বক্তব্য, এই বাইক দুটি ওই নার্সিংহোমের মালিকের। সেই নিয়ে খবর করতে ছুটে যান সাংবাদিকরা, সাথে সুরজ আলী খানও ছিলেন। ওই নার্সিংহোমের মালিক দ্রুত উপর থেকে নেমে এসে সুরজ আলী খানকে মারতে উদ্যত হন। তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। ব্যাপক উত্তেজনা তৈরি হয় গোটা এলাকা জুড়ে। অবশেষে পুলিশ এসে হাজির হয়। দেখুন বিস্তারিত। আমাদের একটু কাজ ছিল, একটু আগে মোবাইল দেন, মোবাইল দেন, মোবাইল দেন, মোবাইল দেন, মোবাইল দেন, মোবাইল চোর, মোবাইল, আপনার ক্ষমতা কি করে, আপনার ক্ষমতা কি করে মোবাইল নেয়ার, মোবাইল নেয়ার আপনার ক্ষমতা, মোবাইল নিয়ে পকেটে আছে, মোবাইল চোর, মোবাইল দেন, মোবাইল দেন, মোবাইল দেন, মোবাইল দুটো নাম্বারের গাড়ি চালাবেন, চুরি করবেন, আপনি মোবাইল নেবেন কেন, আপনি মোবাইল নেবেন কেন? ঘটনা ঘটেছে বলতে সোর্স মারফত আমাদের কাছে খবর আসে যে একই নাম্বারে দুটো বাইক রয়েছে আরামবাগ বসন্তপুর এলাকায় অ্যাপেক্স নার্সিংহোমের নিচে। সেখানে আমরা খবর করতে যাই, লাইভ খবর করি যে কিভাবে সম্ভব একটি বাইকের একটি নাম্বারে দুটো বাইক, মানে একই নাম্বারে দুটো বাইক। সেটা খবর করতে গিয়ে লাইভ আমরা খবর সম্প্রচার করি আরামবাগ ডিজিটাল মিডিয়ায়, আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ায় খবর সম্প্রচার করি। তারপরেই অ্যাপেক্স নার্সিংহোমের মালিক মুফতি জামাল আসেন, তাকেও জিজ্ঞাসাবাদ করি। তিনি বলেন যে দেখছি আমাদের ছেলেদেরই গাড়ি দেখছি, কিন্তু জানা যাচ্ছে উনিই গাড়ির মালিক এবং পরবর্তীকালে সেই গাড়ি সরিয়ে নিতে বলা হয়। প্রথমে একটি গাড়ি সরিয়ে নেওয়া হয়, একটি গাড়ি বলতে বাইক সরিয়ে নেওয়ার পর পরবর্তী আরও একটি বাইক সরানো হচ্ছিল। সেই সময় মুফতি জামালকে প্রশ্ন করায়, তিনি খবর প্রকাশে আনায়, তিনি কি করেন, ফোনটাকে কেড়ে নেন। ফোনটাকে কেড়ে নিয়ে হেনস্থা করেন সাংবাদিককে এবং তারপরে পরবর্তীকালে আরামবাগ থানার পুলিশ খবর পায়। খবর পেয়ে সেখান থেকে একটি বাইককে আটক করেছে। এখন পর্যন্ত ঘটনার তদন্ত, গোটা ঘটনার তদন্ত করছে আরামবাগ থানার পুলিশ। আর সাংবাদিক হেনস্থা সরাসরি লাইভ করার পর প্রকাশ্যে খবর আনায়, সাংবাদিক হেনস্থা করায় আমরা থানার দ্বারস্থ হব। একটা গাড়ি পুলিশ, একটা বাইক পুলিশ আটক করে নিয়ে এসছে আরামবাগ থানায়। আমার নাম সুরজ আলী খান, আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ার এডিটর। আমি থানার দ্বারস্থ হচ্ছি, যেহেতু সাংবাদিককে হেনস্থা করা হয়েছে, ফোন কেড়ে নেওয়া হয়েছে। সেই ফোন পরবর্তীকালে এলাকার মানুষজন তার কাছ থেকে আবার সেই কেড়ে ফেরত দেয় আমাকে। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। এই যে গাড়ি চোর, এই যে গাড়ি চোর, এই বললো আমার জানি না, এই বললো ফোনটা দিন, ফোনটা নেবেন কেন আপনি? সাংবাদিকের ফোন নেবেন কেন? 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 মস্তান হয়ে গেছেন, মস্তানি করছেন। দুধ একই নাম্বারে দুটো গাড়ি ব্যবহার করবেন, একই নাম্বারে দুটো ব্যবহার করবেন গাড়ি। ধরো, চাবি ধরো, চাবি ধরো।
এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি। নমস্কার, আপনারা দেখছেন আরামবাগ পোস্ট। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আরামবাগের বসন্তপুর মোড় এলাকায়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দুটি গাড়ি, নাম্বার কিন্তু একই। দুটি গাড়ি মোটরসাইকেল, কিভাবে সম্ভব একই নাম্বার? আপনাদের দেখাচ্ছি দুটি গাড়ির নাম্বার কিন্তু এক। দেখাবো অদ্ভুত কাণ্ড, কিভাবে এটা সম্ভব, কোন জাদুঘাটি বলে এটা সম্ভব, আরামবাগের বুকে চলছে কি সেটাই দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সরাসরি আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ার ফেসবুক পেজ লাইভে। আমি রয়েছি সুরাজ আলী খান, একেবারে মিনি মার্কেট সবজি বাজার এলাকা, আরামবাগ বসন্তপুর মোড় অ্যাপেক্স নার্সিংহোমের নিচে। এই গাড়িগুলো কাদের গাড়ি এখানে দাঁড় করানো রয়েছে, পাশাপাশি দুটি গাড়ি, কোম্পানি আলাদা কিন্তু নাম্বারগুলো এক। কিভাবে সম্ভব চলুন দেখাই কিভাবে সম্ভব। কি আপনাদের কি মনে হচ্ছে এটা কি সম্ভব? এই যে দুটি গাড়ি দেখছেন WB18U 4064, আরও একটি গাড়ি দেখুন WB18U 4064, একই নাম্বার মনে হচ্ছে। এটা অন্য গাড়ি, হিরো স্প্লেন্ডার। আপনাদের দেখানোর চেষ্টা করছি হিরো আই-স্মার্ট গাড়ি এটি, আর এটি অন্য গাড়ি দেখতে পাচ্ছেন, কিন্তু নাম্বার দুটি এক। এটা কি আপনাদের জানা আছে? এটা কি সম্ভব হতে পারে? কোন জাদুঘাটি বলে? মানে আমি চাইলেই কি আমার 10টা গাড়ি থাকলে একই নাম্বারে গাড়ি চালাতে পারি? এটা কি করে সম্ভব? এটা কোন আরটিও অফিস থেকে দেওয়া হয়? এটা জানার খুব ইচ্ছে রয়েছে। আপনাদের কি কোনো জানা আছে যে একই নাম্বারের গাড়ি 2-5টা হতে পারে? যদি হয় তো আপনারা অবশ্যই জানাতে পারেন, আমরাও সেখানে গিয়ে খোঁজ নেব যে একই নাম্বারের গাড়ি কিভাবে সম্ভব। দুটো গাড়ি আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের এই মুহূর্তে সরাসরি আরও একবার এই গাড়িগুলিকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এই যে গাড়িগুলি রয়েছে, এই গাড়ির সামনের দিকেও কিন্তু একই নাম্বার, এখানে ডক্টর বলে লেখা আছে। এই গাড়িটিতে ডক্টর বলে তার স্টিকার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের সরাসরি, একেবারে কোনখানে দাঁড়িয়ে আছে সেটাও দেখানোর চেষ্টা করছি। এই যে গাড়িগুলি, অদ্ভুত কাণ্ড আরামবাগে, অদ্ভুত কাণ্ড, একই নাম্বার অথচ দুটি গাড়ি। এটা কিভাবে সম্ভব? এটা হওয়া কিভাবে সম্ভব? আমি দেখানোর চেষ্টা করছি। যেখানে দাঁড়িয়ে রয়েছি একেবারে এই যে অ্যাপেক্স রয়েছে তাদেরই গাড়ি বলে জানা যাচ্ছে, তবে তাদের যারা আছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দাদা, এই যে দুটি গাড়ি দেখছেন, কি দেখছেন গাড়িগুলো একই নাম্বারে দুটো গাড়ি আছে দেখছি। এটা কিভাবে সম্ভব হয়? তো প্রশাসন জানবে, সেটা প্রশাসনেরই। না, আমি চাইলে কি আমার 3টে গাড়ি আছে ধরুন, একই নাম্বারে করে নেবো, বিভিন্ন কোম্পানির গাড়ি আছে, এটা সম্ভব হবে? জানা আছে আপনার? না, আমার কিছু জানা নেই, তবে আরটিও থেকে এটা জানার ব্যাপার আছে যে একই গাড়ি তো কাউরি কোনোদিন দেখিনি। একই নাম্বারের গাড়ি, সিরিজ সহ সব মিলে যাচ্ছে, সবই একই। একেবারে ধন্যবাদ আপনাকে। দেখতে পাচ্ছেন এভাবে সম্ভব নয়, সাধারণ মানুষ কিন্তু এটা বলছেন এরকম কিন্তু সম্ভব হতে পারে না। এখানে কায়দা করা হয়েছে, এখানে মনে হচ্ছে যেন 18J লাগবে, কিন্তু তা নয়। পিছনের নাম্বারগুলো দেখুন, WB18U 4064, WB18U 4064, আর এদিকে যে একটা ওয়াশার দেওয়া রয়েছে তার জন্য ইউটাকে হয়তো জে লাগবে, সেই হিসাবে হয়তো বদলে যেতে পারে নাম্বারটা, কিন্তু তা নয়। পেছনের নাম্বার একবারে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, আমি দেখানোর চেষ্টা করছি। পেছনে দেখছেন, এই দেখুন, এখানে WB18U 4064, এখানে WB18U 4064। আপনাদের যদি জানা থাকে অবশ্যই জানাবেন।
তাহলে আমরাও যে কটা গাড়ি রয়েছে সে কটা গাড়িকে একই নাম্বারে পরিবর্তন করে নেব যদি সম্ভব হয়। এরকম যদি কোথাও নিয়ম থেকে থাকে যে একই নাম্বারে দুটি গাড়ি চলা সম্ভব, এটা কি বড়সড় দুর্নীতি না কি জন্য করা হয়েছে, এটা কি মনে হচ্ছে আপনাদের? এবং দুটি গাড়িতেই কিন্তু ডক্টরের যে স্টিকার সেটা কিন্তু রয়েছে। এইদিকে দেখুন ডক্টর স্টিকার রয়েছে, অর্থাৎ এই গাড়িগুলো ব্যবহার করা হচ্ছে ডক্টর স্টিকার লাগিয়ে। এই গাড়িগুলো ব্যবহার করা হচ্ছে ডক্টর স্টিকার লাগিয়ে। তাহলে বুঝতে পারছেন যে বিষয়টা কি। আমি একটু দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে সরাসরি বহুজন এসেছেন, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, জানাতে পারেন যে এটা কিভাবে সম্ভব। দুটি গাড়ির নাম্বার একই নাম্বার, দুটি গাড়ির আমি একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি। দাদা একটু আসুন। দাদা কি দেখছেন দাদা? যদিও কাদের গাড়ি এই গাড়িগুলো খুঁজবো বা যাদের গাড়ি তারা এলে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে এটা কিভাবে সম্ভব বা কোন জাদু বলে সম্ভব একই নাম্বারের দুটি গাড়ি। আপনাদের বারবার দেখানোর চেষ্টা করছি। আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ার ফেসবুক পেজ লাইভে এই মুহূর্তে সরাসরি আমি আপনাদের কি বলবেন, এবং দাঁড়িয়ে রয়েছি আরামবাগ বসন্তপুর মোড় এলাকা অ্যাপেক্স নার্সিংহোমের নিচে। এবং এখানে যেহেতু দেখতে পাচ্ছেন, আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে ডক্টর স্টিকার ব্যবহার করা হচ্ছে, এদিকেও ডক্টর স্টিকার ব্যবহার করা হচ্ছে, এখানেও দেখছেন ডক্টর স্টিকার ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ এইগুলো ব্যবহার করা হচ্ছে একটা যে বিষয় সেটা হচ্ছে যে ডক্টর স্টিকার ব্যবহার করা মানে চিকিৎসকদের কাজে ব্যবহার করা হচ্ছে, চিকিৎসকরা এই গাড়িতে চাপেন এমনটাই করা হচ্ছে। কিন্তু সেটা যদি হয় তাহলে এই দুটি গাড়ি একই নাম্বার হলো কি করে, কিভাবে সম্ভব এই গাড়ি? যদিও অনেকেই যারা আসছিলেন তারা কিন্তু এলেন না সামনে। ঠিক কাদের গাড়ি এখনও বুঝতে পারছি না, গাড়িটা ঠিক কাদের, এই গাড়িগুলি কাদের গাড়ি, এরকমভাবে কিভাবে সম্ভব আমরা চেষ্টা করব সরাসরি কথা বলার। যাদের এই গাড়িগুলো একেবারে প্রকাশ্য দিনের বেলায় রয়েছে আরামবাগ হাসপাতাল মোড় ও বসন্তপুরের মাঝখানে, ঠিক অ্যাপেক্স নার্সিংহোমের নিচে, আর গাড়িগুলোর মধ্যে রয়েছে ডক্টর স্টিকার। অর্থাৎ এখান থেকেই বোঝা যাচ্ছে বা অনেকেই বলছেন যে এই গাড়িগুলি ব্যবহার করে অ্যাপেক্স। আমি একটু দেখানোর চেষ্টা করছি যে সরাসরি দেখানোর চেষ্টা করছি দুটি গাড়ির একই নাম্বার, সেটাই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। এবং দাদা এখানে যে দুটো গাড়ি দেখতে পাচ্ছি, দুটো গাড়ির একই নাম্বার, কি বলবেন? এই যে দুটো বাইক রয়েছে, একই নাম্বার রয়েছে, কাদের গাড়ি এইগুলো? অনেকে তো বলছে আপনাদের গাড়ি। আমাদের গাড়িও ছেলেদের গাড়ি, যদিও যিনি একেবারে দেখলেন অ্যাপেক্সের মালিক, তিনি কিন্তু এলেন, তিনি তাদের ছেলেরাই চালায়, তাদেরই গাড়ি বলা হচ্ছে। কিন্তু দাদা এই গাড়িটা কার? আপনার গাড়ি? বলছি আপনার গাড়ি দাদা? আপনার গাড়ি? না, এটা আমার গাড়ি। তো আপনি চালাচ্ছেন, আপনি বাইকে চাবি পেলেন, কি নাম আপনার? কর্মচারী। আর দেখতে পাচ্ছেন এই গাড়ি সরিয়ে দেওয়া হলো এই মুহূর্তে সরিয়ে দেওয়া হলো। অর্থাৎ মালিক এলেন, মালিক বলে দিলেন যে গাড়ি সরিয়ে নাও। অর্থাৎ এই যে বিষয়টা রয়েছে, এই বিষয়টা যেটা রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি যে একই গাড়ির এর আগেও আপনাদের দেখালাম যে আরও একটি গাড়ি কিন্তু রয়েছে, তারা কিন্তু কথা বললেন না। অর্থাৎ এর মধ্যে কি রয়েছে
কিভাবে সম্ভব হলো একটা গাড়ি সরিয়ে নেওয়া হলো, যদিও তারা কেউ কিছু বলতে চাইলেন না। আমরা দেখানোর এইগুলো প্রশাসনের বিষয়, প্রশাসন দেখবে। এই ভিডিও দেখার পর প্রশাসন ব্যবস্থা নেবে এই নাম্বারের গাড়ি কিভাবে দুটি গাড়ি ব্যবহার করা সম্ভব। দাদা কি দেখলেন, কি এতক্ষণ ধরে তো দেখাচ্ছি, এগুলো তো হয় না, এগুলো তো অসম্ভব ব্যাপার। কি দেখলেন আপনি, কি দেখলেন? দেখলাম তো যে দুটো গাড়ি একই নাম্বার। আপনি চাইলে আর একটা গাড়ি কিনে এই নাম্বারেই তো করে নিতে পারবেন। এটা হয় না, সিস্টেম হয় না, এটা সিস্টেমের বাইরে হয়ে যায় জিনিসটা। তাহলে কি হচ্ছে মনে হচ্ছে? এটা কোথাও না কোথাও একটা দুর্নীতি হচ্ছে। হচ্ছে তো বটে, এটা গন্ডগোল আছে, কোথাও না কোথাও একটা গন্ডগোল রয়েছে। একেবারে দেখতে পাচ্ছেন যে এটা কখনোই সম্ভব নয়, একই নাম্বারে দুটি গাড়ির আড়ালে। রাজিবুল মণ্ডল কমেন্ট করছে গাড়ির আড়ালে কোনো একটা চক্র কাজ করছে। আর বিশেষ করে সবথেকে বড় বিষয় যেখানে বিষয়টা হচ্ছে যে ডাক্তার স্টিকার ব্যবহার করা হচ্ছে, অথচ একই নাম্বারে দুটি গাড়ি দেখানোর চেষ্টা করলাম। তাহলে আপনারা কি বলবেন এসব নিয়ে, কি মনে হচ্ছে আপনাদের? যদিও এখানে বলা হচ্ছে না, যদিও কথা। দাদা কি বলবেন? কি বলবো, এটা কোনো 2 নম্বরই চললে এগুলো তো ধরা দরকার। এগুলো তো এইভাবে তো চলতে পারে না। আমিও তো দুটো গাড়ির নাম্বার নিয়ে আমি দুটো গাড়ি চালাতে পারি। একটা নাম্বার নিয়ে দুটো গাড়ি চালাতে পারেন? নাম্বার নিয়ে আমি দুটো গাড়ি চালাতে পারি। কেন এগুলো কী করে হবে? কোথাতে গেল কি গাড়ি? এই গাড়ি তো আমরা কোনো লাইফে দেখিনি যেরকম একটা নাম্বার নিয়েই দুটো গাড়িকে চালাবো। আমরা তাহলে এইভাবে করতে পারি? কারা চালাচ্ছে এই গাড়িটা? এখানে স্টাফ আছে, বলবে অ্যাপেক্সের গাড়ি, শুনলাম নাকি অ্যাপেক্সের গাড়ি। অ্যাপেক্সের মালিককে নাকি ধরেছিলেন, সামনে দেখলাম তো আমরা। উনি তো কিছু বললেন না, চলে গেলেন। ওনার গলত মনে হচ্ছে। উনি বললেন ওনার স্টাফদের গাড়ি ডক্টরস লাগানো গাড়ি। আমরা তো এরকম দুটো নাম্বার আমরা দেখিনি। এটা তো আমরা আশা করেন, এটা তো প্রশাসনের নজরে কি আপনাদের নজরে রাখা পড়ে। কি চাইছেন আপনারা? এই দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। এই করে তো বেড়ে যাবে সব কিছু। যে কোনো ক্রাইম হতে পারে একই গাড়ি নিয়ে ক্রাইম হচ্ছে, তাহলে হয়নি কেন? এর আগে হয়েছে ক্রাইম, এতদিন ধরে ব্যবহার করছেন উনি, ক্রাইম হয়েছে। ক্রাইম তো হয়েছে, নাহলে তো এতদিন ধরে খুলে আমার রোডের মাঝখানে মেন রোডেতে উনি ইয়ে করছেন, এই গাড়ি করছে, এটা ঠিক না। দেখুন এবার আপনারা কী করবেন, আপনাদের নজরে। এটা আমার তো আর বলার কিছু নেই। আপনার নাম পরিচয়? আমার নাম প্রশান্ত মণ্ডল, আমার বাড়ি 14 নম্বর বাড়ি, করুণাসেনা। একেবারে আবারও দেখানোর চেষ্টা করি আপনাদের সরাসরি যে একই নাম্বারের গাড়ি, বিশেষ করে ডক্টর স্টিকার বা প্রেস স্টিকার বা পুলিশ স্টিকার লাগানো থাকলেই কিন্তু অনেকে সেই বিষয়গুলো, পুলিশ হোক বা যারা ট্রাফিকের দায়িত্বে থাকেন বা যারা এই গাড়ি ধরার বিষয়ের দায়িত্বে থাকেন, তারা কিন্তু সেভাবে দেখেন না। কারণ এই ডক্টর স্টিকার লাগানো বা প্রেস স্টিকার বা যেসব স্টিকারগুলো ব্যবহার করা হয় এখন, এটাতেও স্টিকার লাগানো ছিল, এটা তুলে দেওয়া হচ্ছে। সেইগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক সময় সহানুভূতির সঙ্গে দেখা হয়, কারণ একটা চিকিৎসার সঙ্গে যুক্ত যে গাড়ি, তাকে সব সময় প্রায়োরিটি দেওয়া হয়, যাতে করে যে কোনো ভিড় থাকলে বা যে কোনো কিছু অসুবিধা হলে সেই গাড়ি যাতে এগিয়ে চলে যেতে পারে, কারণ স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যুক্ত। কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যুক্ত গাড়ি কিভাবে একই নাম্বারে হতে পারে, এই প্রশ্ন উঠবে। যদিও এই বিষয়ে কেউ কিছু বলতে চাইলেন না, আমি তুলে ধরার চেষ্টা করলাম। এবার এখন দেখার বিষয়, এই খবর দেখে প্রশাসন কি কোনো ব্যবস্থা নেবে, সেটা এখন দেখার বিষয়। সঙ্গে থাকুন আপনারা এবং দেখতে থাকুন আরামবাগ পোস্ট। আমরা চেষ্টা করব যে যার এই গাড়ি, যে মালিকের নাম, সেগুলো চেষ্টা করব বের করার। তারা কি বলছেন সেগুলো শোনানোর চেষ্টা করব। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ
ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।